যে প্রথম শ্রেণীর ছাত্রকে খুন করলো অষ্টম শ্রেণীর পড়ুয়া। ভাবা যায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং ধৃত জেরায় স্বীকার করেছে যে একদিনের ছুটি পেতে এমন ঘটনা সে ঘটিয়েছে। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সব্যসাচী বাবু, কি বলবেন এই ঘটনা প্রসঙ্গে? কোন মানসিক বিকার থেকে, কোন মানসিকতা থেকে এইরকম একটা ঘটনা ঘটাতে পারে অষ্টম শ্রেণীর এক ছাত্র? দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু এখানে বলতে হবে যে অষ্টম শ্রেণীর যে ছাত্রটি করেছে তার বয়স হয়তো হার্ডলি 11 কি 12। এই সময় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অফ দি কনসিকুয়েন্সেস অফ দি অ্যাকশনটা ব্রেনের মধ্যে তৈরি হয় না। সুতরাং এদেরকে বলা হয় জুভেনাইল অফেন্ডার। সবচেয়ে বড় কথা, এখন ছেলেটির মানসিক অবস্থাটা কিসের জন্য পড়েছে সেটা জানতে হলে আমাদের কয়েকটা জিনিস করতে হবে। সেটাকে আমরা বলি, 1 নম্বর বলা হয় সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, 2 নম্বর বলা হয় মেন্টাল স্টেট অ্যাসেসমেন্ট, এবং 3 নম্বর ছেলেটির লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ইন্টেলিজেন্স এবং লার্নিং এর প্রবণতাটা কতটা সেইটা আমাদেরকে বুঝতে হবে। ছেলেটি আদৌ এই ঘটনার যে একটা কনসিকুয়েন্স আছে সেটা বোধ করতে পেরেছে কিনা, কিংবা সেটা বুঝতে পেরেছে কিনা, সেইটার ক্ষমতাটা এর আছে কিনা, তার ইনসাইটটা আছে কিনা, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কিন্তু এটা ক্রিমিনাল মাইন্ডেড বিহেভিয়ার। কিন্তু এই সব জিনিসগুলো আমাদের সামনে এলে তখনই আমরা এখানে বলতে পারবো যে কোন মানসিকতার আউটকাম হিসেবে এই ছেলেটি একটা এত বাচ্চা ছেলেকে খুন করতে পারে। ধন্যবাদ ডক্টর মিত্র। স্কুলে একদিনের ছুটি পেতে প্রথম শ্রেণীর ছাত্রকে খুন স্কুলেরই পড়ুয়ার। পুরুলিয়ার মানবাজারের ঘটনা, সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতার অভিযুক্ত অষ্টম শ্রেণীর ছাত্র। ঠিক কি ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি হংসরাজ সিংহ। হংসরাজ, কি কারণে প্রথম শ্রেণীর ছাত্রকে খুন করলো অষ্টম শ্রেণীর ছাত্র? কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা? পুলিশ কি বলছে? দেখো, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তোমার গত 30শে জানুয়ারি। যেটা জানা গেছে কি 30শে জানুয়ারি বানবাজার থানার একটি আবাসিক স্কুলে প্রথম শ্রেণীর ছাত্রকে পাথর দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠেছিল। অভিযোগে গ্রেপ্তার হয়েছে তোমার সেই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। যেটা জানা গেছে কি প্রথম শ্রেণীর ছাত্রকে সে পাথর দিয়ে থেতলে এবং তারপরে স্কুলে চলে আসে। কেউ বুঝতে পারেনি ঘটনা। তারপরে কিন্তু স্কুলের অন্য পড়ুয়ারা দেখতে পায় কি স্কুলের পুকুরের পাশেই কিন্তু পড়ে রয়েছে সেই প্রথম শ্রেণীর ছাত্র। তারপরে স্কুলের শিক্ষকদেরকে জানানো হয়, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু বলে ঘোষণা করে। কিন্তু তার পরিবারের লোকজনের ঘটনাটা জানানো হয়েছিল। পরিবারের লোকজন এসে যখন মৃতদেহ দেখে ওই ছাত্র, তারপরে কিন্তু তার সন্দেহ হয় কি এর পিছনে কোনো অস্বাভাবিক মৃত্যু নয়, এর পিছনে একটা খুনের ঘটনা আছে। এরপরেই পরিবারের লোকজন কিন্তু থানায় অভিযোগ করে কি তাদের ছেলে খুন করা হয়েছে এবং ঘটনা তদন্ত নামে পুলিশ। ঘটনা তদন্ত নামে নামার পরেই কিন্তু ওই স্কুলেরই অষ্টম শ্রেণীর এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের দাবি সে জেরায় স্বীকার করে কি স্কুলের ছুটি পেত, দীর্ঘদিন ধরে যেহেতু আবাসিক স্কুলে ছিল, একটু স্কুলে ছুটি পেত, ছুটি পাওয়ার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশের আরো তদন্ত চলছে কি এর পিছনে আরো কিছু কারণ রয়েছে কিনা এইসব জানার জন্য কিন্তু পুলিশ সেই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যে। একদমই হংসরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো।